গণতন্ত্র নাকি টাকার খেলা? পোস্টার, ডিজিটাল ক্যাম্পেইন, কর্মীদের খাওয়া দাওয়া, যাতায়াত সব মিলিয়ে নির্বাচন এখন এক বিশাল ব্যয়বহুল উৎসব। প্রশ্ন হলো, যদি জেতার জন্য কোটি কোটি টাকা লাগে, তবে একজন সৎ কিন্তু সাধারণ মানুষ লড়বে কিভাবে? এখানেই আসে পলিটিক্যাল ডোনেশনের ধারণা। তথ্যে বলা হয় সাধারণ মানুষের দেওয়া চাঁদাতে দল চলবে, কিন্তু বাস্তবে কি তা হয়? আমরা বলি গণতন্ত্রে সবাই সমান, কিন্তু ভোটের ময়দানে নামলেই বোঝা যায় আদর্শের চেয়ে বড় শক্তি হলো অর্থ। একটা ছোট্ট উদাহরণ দিই। আজকের দিনে ভারতের একটি লোকসভা কেন্দ্রে জয়ী হতে গেলে একজন প্রার্থীকে কাগজে কলমে কয়েক কোটি টাকা খরচ করতে হয়, কিন্তু বাস্তবে সেই অঙ্কটা আকাশ ছোঁয়া। এমনকি যদি কেউ একদম সৎভাবে ঘুষ বা প্রলোভন ছাড়াই রাজনৈতিক নির্বাচনে লড়তে চায়, তার পক্ষেও এই খরচ এড়ানো সম্ভব নয়। শুধু কি ধনী লোকেরাই এই রাজনীতিতে আসতে পারবে? তাহলে গরিব পিছিয়ে পড়া লোকেরা কি করবে? মানে গরিব হলেও মানুষের সাপোর্ট থাকলে সে ক্ষমতায় আসতে পারবে। এই কারণেই পলিটিক্যাল ডোনেশন ব্যবস্থা রাখা হয়। মানুষ যদি কোনো সৎ নেতাকে সমর্থন করে, তাহলে তারা তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। এর ফলে সে গরিব হলেও মানুষের সমর্থন থাকলে সে ক্ষমতায় আসতে পারবে। 1943 সালেই বাবা সাহেব আম্বেদকর সতর্ক করেছিলেন যে বড় ব্যবসায়ীদের অর্থ কিভাবে রাজনীতিকে প্রভাবিত করতে পারে। 1951 সালের প্রথম নির্বাচনে তা দেখা গেল। শিল্পপতি বিড়লা বা ঠাকুরদাসদের পছন্দের তালিকায় ছিল কংগ্রেস। কিন্তু কেন? কারণ বিনিয়োগ সেখানেই করা হয় যেখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। 1957 সালে একটা বড় ঘটনা ঘটে। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির এক শেয়ার হোল্ডার জয়ন্তীলাল রানছোড় দাস কোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, আমাদের টাকা দিয়ে রাজনৈতিক দলকে কেন ডোনেশন দেওয়া হচ্ছে। কোর্টে টাটার পক্ষ থেকে স্বীকার করা হয়, আমরা ওই দলকে ডোনেশন দিচ্ছি কারণ তারা ক্ষমতায় থাকলে আমাদেরই লাভ হবে। আর এই ব্যবস্থার উপর সিলমোহর দিল 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ভাবুন তো একবার, মন্দিরে দান করলে আপনি 50% ছাড় পাবেন, কিন্তু রাজনৈতিক দলকে দিলে তা 100%। যেন কোনো ঈশ্বরকে সন্তুষ্ট করার থেকে কোনো নেতাকে সন্তুষ্ট করাই বেশি জরুরি হয়ে দাঁড়ালো। সময় বদলেছে, কিন্তু টাকার খেলা আরো সূক্ষ্ম হলো। 2018 সালে ভারতে আনা হলো ইলেকটোরাল বন্ড, যাতে বলা হলো এতে কালো টাকা কমবে। কিন্তু বাস্তবে কি হলো? দাতা কে সেটি সাধারণ মানুষের কাছে গোপন রাখা হলো। কিন্তু 2024-এর শুরুতেই সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে এই বন্ডগুলিকে অসাংবিধানিক ঘোষণা দেওয়া হলো। আদালত পরিষ্কার জানালো, মানুষ যখন ভোট দেয় তখন মানুষের জানার অধিকার আছে কোন কর্পোরেট সংস্থা কোন দলকে টাকা দিচ্ছে। তথ্য বলছে ভারতের মোট পলিটিক্যাল ডোনেশনের বেশিরভাগটাই পায় শাসক দল, সেটা যেই সময়ই যেই দলই ক্ষমতায় থাকুক না কেন। স্বাধীনতার পর বড় শিল্পপতি বিড়লা, টাটার লাইসেন্স রাজ এবং একচেটিয়া ব্যবসা। বর্তমান যুগে ইলেকটোরাল বন্ড, কর্পোরেট ট্রান্সপোর্ট প্রজেক্টের টেন্ডার এবং পলিসি মেকিং। সত্যিই কি টাকা ছাড়া রাজনীতি সম্ভব? নাকি আমাদের এমন একটি মডেল দরকার যেখানে টাকার থেকে মানুষের সমর্থনের ওজন বেশি হবে? আপনার মতামত কি? নিচেই কমেন্টে জানান।